আমার যুবক ভাইরা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আমাকে আপনাকে চলে যেতে হবে রে বাবা। এই মসজিদে অনেক দাতা ছিল, টাকা দিছে, পয়সা দিছে, কিন্তু মানুষগুলো এখন এতিম হয়ে কবরে শুয়ে আছে রে বাজার। ওই কবরে সুখে আছে কিনা দুঃখে আছে আমরা কেউ জানি না। এই জন্য কবরে যাওয়ার আগে নিজের জীবনকে গুছানোর মানসে আজকে এনাতাবাদ সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। সব সময় ওয়াজের ভিতরে ওয়াজ ও দোয়ার মাহফিলটা না দিয়া দিবেন সুন্নি মহাসম্মেলন। কি মহাসম্মেলন? সুন্নি মহাসম্মেলন। আমরা হইলাম সুন্নি, কথা কোন ঠিক কিনা? সন্দেহ আছে? সন্দেহ নাই। আমরা সুন্নি কইলে আমরা বড় খুশি, এটা আমরা গালি মনে করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আল্লাহর হাবিব বলেন, আমার পথ আর আমার সাহাবায়ে কেরামের পথ মত যারা গ্রহণ করবে তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারাই হলো একমাত্র হেদায়েত প্রাপ্ত, এরাই হলো একমাত্র নাজাত প্রাপ্ত। আর বাকি 72 দল আছে তারা জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত রূপ হইল সুন্নি। এই জন্য সুন্নি যারা নবীকে মানে তারা, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ নামাজ ফরজ করেছেন। ও বন্ধু, হেলাই হেলাই জীবন চলে যাইতেছে রে বাবা। বাড়িটা বানায় গেছে আমার দাদা, এখন সেই বাড়িতে আমি বাস করি। দাদা চলে গেছে আসল ঘরে। জবানটা খুলে বলেন সেই ঘরের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দারে আমি তোর শুরুর মালিক, আমি তোর শেষের মালিক। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আল্লাহ হলো তোমার শুরুর মালিক, আমার আল্লাহ হলো তোমার শেষের মালিক। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন জন্ম দিয়া, শেষ করবেন মৃত্যু দিয়া। মৃত্যুর পরে আরেকটা জীবন আছে রে বাবা, ওই জীবনটার নাম হলো আখিরাত। ওই আখিরাতটা বড় কঠিন একটা সময়, যেই জগতে কোনো মৃত্যু নাই, আর মরণ হবে না। জান্নাতি হইলে জান্নাতি, জাহান্নামী হলে জাহান্নামী। কেউ কাউকে রিকমেন্ড করবে না, কেউ আপনাকে সুপারিশ করবে না, আপনার পাশে দাঁড়াবে না রে বাবা। এই জন্য আমি তাহিরি বলে দিয়ে যাই, খবরদার, এখনো সময় আছে রে বাজার। সময় থাকতে সোজা হয়ে চলতে হবে। মুখ আছে কথা বলা যায়, সব কথা বলা যাবে না। হাত আছে ধরা যায়, সব জায়গায় ধরা যাবে না। চোখ আছে দেখা যায়, সব দেখা যাবে না। পা আছে হাঁটা যায়, সব দিকে হাঁটা যাবে না। ও যুবকের দল, কান আছে শোনা যায়, সব কথা শোনা যাবে না। কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ আমাদের জবানটারে বন্ধ করে দিবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, কানের সাক্ষী কান দিবে। ও বন্ধু রে, কি উপায় হবে আমাদের? একটা বার শুয়ে শুয়ে চিন্তা করেন রে বাবা, এই দুনিয়া দিয়ে আমাদের কি হবে? আমি তাহিরের মতন এর চাইতে ভালো ভালো সুরকার কবরে চলে গেছে। আবার কিছু কিছু সুরকার অসুস্থ হয়ে বিছানায় বয়স জনিত কারণে পড়ে আছে, কেউ তাদের খবর নেয় না রে বাবা। সুখের বেলায় বন্ধুর অভাব নাই,
দুঃখের বেলা বিছানায় পইরা দেখো নিজের বউটাই আপন নাই। কথা কোন ঠিক না বেটি? জামাই বিদেশ যাইয়া টাকা রুজি করে পাঠাইতেছে, হঠাৎ করে বিল্ডিং থেকে পইরা জামার পা ভাঙা গেছে। বউ 10, 15, 20 দিন জামাই রে ওয়াশরুমে নিয়ে যায়, আনে গোসল টোসল করায়া দেয়। 25 দিনের মাথায় কই মরাটা মরে না কি লাগি, আমি আর কত বস্তা টানতাম, জামাই বলে বস্তা হয়ে গেছে গা। এতদিন জামাই টাকা খাইতে বড় মজা লাগছে, এখন জামাই বিপদে পড়ার পরে দেখতেছে এই দুনিয়ায় বিপদের ভাগ কেউ নিতে চায় না। কথা কোন ঠিক কিনা? হায়রে লন্ডনী, ও লন্ডনী, দাওয়াত করছেন ভালো কথা, এই যে টাকা পয়সা দিয়া যাইতেছেন, একটা বার মৃত্যুর বিছানায় পড়ে দেখেন আপনার কষ্টের ভাগ কেউ নিবে না। কবরে গিয়ে কষ্টে থাকলে ভাগ কেউ নিবে না। আমি 22 বছর ধরে রাতে ঘুমাইতাম পারি না, চেহারার দিকে ছায়া দেখেন। 22 বছর রাতে ঘুমাইতে পারি না, রাতের ঘুম দিনে হয় না। বিজ্ঞান বলতেছে মাথার মগজের কোষগুলো নষ্ট হয়ে যায় রাত্রি জাগরণের কারণে। এই জন্য ম্যাক্সিমাম বক্তারা ব্রেন স্ট্রোক করে, ম্যাক্সিমাম বক্তারা ডায়াবেটিসে ভুগে, ম্যাক্সিমাম বক্তারা হার্টের রোগী হয়ে যায়। এই দুঃখগুলো কেউ বোঝে না রে বাবা। আমরা কোন রকম চলতেছি, দিকে চলতেছি। বন্ধু, এখনো সময় আছে। আল্লাহ কিসের জন্য আমাকে পাঠাইছে, কেন পাঠাইছে, এই বিষয়টা আজকের মাহফিল থেকে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোর অন্তর্যামী, কেউ বুঝে না। অন্তরে খবর জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? হায়রে ছোট গলা, ছোট গলা। ওই এনাতাবাদের বাবা, ও যুবক ভাইরা, কি দিয়া বুঝাবো? এনাতাবাদে গুরুস্থান আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? হারিয়ে যাব একদিন আমি রব নাই, বলো হারিয়ে যাব। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন, বলো রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব। আপনারা পড়েন না? বনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব।
রবনায় ভুবন চির সবাই ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব বলেন, আমি রাতের বেলা ঘুমাইছি, নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই? তুমি আমি ঘুমায়া যদি স্বপ্নে দেখি ললিপপ খাইতেছি, সকালে ওইটা দেখবা কম্বলের মাথা ভিতরে ঢুকাই রাখছে, খাতা কান্দ্রে বাজান ঠিক কিনা? তুমি আমি স্বপ্নে যদি দেখি সাইকেল চালাইতাছি, সকাল ওইটা দেখবা ল্যাপ কম্বলে লাইতে নিচে পালাইয়া রাখছ। তুমি আমি স্বপ্নে দেখি ক্ষেতের আইলের মধ্যে পেশাব করতেছি, সকালে ওইটা দেখবা বিছনা বাসায় আলাইছ। তুমি কি নবী আমরার মতো? হ্যাঁ, নবী আমরার মতো রে রোহিঙ্গা বাপ না আমাদের। নবীর বিরুদ্ধে কথা কইলা আপোষ নাই, নবীর বিরুদ্ধে কথা বললে আপোষ নাই। নবীর সঙ্গে সৃষ্টির মধ্যে কাহার তুলনা নাই। কৃষ্ণ কোই সোনে নেহি ও নবী হামারা হে। এই সৃষ্টি জগতে নবীর মতো দ্বিতীয় আর কেউ নাই, কেউ নাই, কেউ না। রসুলের সন্তুলন চালালেন চলুন লড়াই তবে। নবীর সঙ্গে কোন তুলনা আছে? ঠিক আছে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা। ভাইরাল বলে কি তাই বুঝলাম না, ভাইরাল না কি? এটা গরম আছে, কষ্ট হচ্ছে আপনাদের? আপনার কি আমার রাগ করছেন? আপনার নরম কথা কইছি না, মাত্র 30 সেকেন্ড গরম কথা কইছি, মাঠ গরম। সুতরাং সাবধান, নীরব। আমার নবীর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? আর জোরে কোন স্বপ্ন না বাস্তব? তুমি আমি স্বপ্নে দেখছি চাঁদের দেশে গেছি, এটা মিছা কথা। সকালে ওইটা দেখবা বিস্তার মধ্যে হইয়া রইছ। স্বপ্ন কোনটা শয়তানে দেখায়, আর একটা নিজে যা করে দিনের বেলা তাই দেখে, আর একটা হলো আল্লাহর পক্ষ থেকে আসে। কিন্তু আমার তোমার স্বপ্ন শরীয়তের দলিল না, আর আমার নবীর স্বপ্ন হলো ওহী। পার্থক্য করা এখানে। জায়গা মতো তেল না দিয়া আজাগা তেল দিলে কাম হইতো না। কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয়, বিনা কৌশলে কলস কলস দিলেও সেই কাজ হয় না। জ্বালা জোড়াই না, একটু লাড়া দিলে কি অবস্থা দেখছি তো বাবা। আর আমার 100 নিশা করছো, পেটে খিদে লাগছে, মাঝে মাঝে খাওয়ন দেই রে বাবা, খাওয়ন দেই। যুবক ভাই আমার লন্ডনী সকালে যাবে গা, কেডা যাবে গা সকালে? মাথি যাবে গা, তজিমল খুব খারাপ লাগতেছে বাজান। তজিমল যাইব গা না, অনেক কষ্ট করে বাজান দাওয়াতটা করছে। আমার এখন বৈরব মাহফিল, কেমনে যা আছি 11টা টাইম দিয়ে রাখছিলাম, ওখান যে কিতা হইব আল্লাহ জানে। আপনারা তো সমস্যা নাই, হিডেন সমস্যা। যেটা 3 বছর আগে দাওয়াত দেখছো, আল্লাহ তো সাহায্য করবো, আমারা বাস দিব আর কেমন। আল্লাহু আকবার জোরে গন। আর এটা মনে হয় এটা শোনাই গেলে সমস্যা।
আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, কষ্ট দিচ্ছে আপনারা। আমার আপনার স্বপ্ন শরীয়তের দলিল না, আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে হলো ওয়াহি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক ভাইরা আমার, ও আমার মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী এমন নবী যিনি স্বপ্ন দেখলেন এটা বাস্তব, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। নবী বলেন আমি ঘুমাইলে আমার চর্ম চক্ষুটা বন্ধ থাকে, কিন্তু কলবের চক্ষুটা খোলা থাকে। জবানটা খুলে কর নবীর সম্মান দান করেছেন কে? আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন কিয়ামত দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত আর একটা হলো সমষ্টিগত। ব্যক্তিগত কিয়ামত হলো যখন আজরাইল তোমার সামনে আসবে, যার যার হিসাব তার তার। আর সমষ্টিগত কিয়ামত হলো যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিবে, সব সেকেন্ডে লন্ড বন্ড করে ফেলাইবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে কোন তিনি কে? এই আমার যুবক ভাইয়েরা, সমষ্টিগত কিয়ামতের কথা বলছি। মৃত্যু সবার একসাথে হয়ে যাবে। আর ব্যক্তিগত কিয়ামত হলো যখন যার কাছে যখন যেই সময় আজরাইল আসবে। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা শুনে যান। বন্ধু, অনুরোধ করে বলি, হাদিসটা না কইল বাবা হবে না রে বাবা। সাল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী ফজরের নামাজ পড়লেন। ওয়া সুআদাল মিম্বার, মিম্বরের উপরে আরোহণ করলেন। ফাখাতাবনা, নবী আমাদের সামনে ওয়াজ শুরু করলেন। হাত্তা হাদরাতিজ যুহর, তখন আমার নবীর সামনে যুহর এসে গেছে। ফানাজালা, মিম্বর থেকে নবী নামলেন। ফাসাল্লা, আবার যুহরের নামাজ পড়লেন। সুম্মা সুআদাল মিম্বার, আবার নবী মিম্বরে উঠলেন। ফাখাতাবনা, আবার ওয়াজ শুরু করলেন। হাত্তা হাদরাতিল আসর, আসরের নামাজের টাইম হয়ে গেল। সুম্মা নাজালা, মিম্বর থেকে নামলেন। ফাসাল্লা, আসরের নামাজ পড়লেন। সুম্মা সুআদাল মিম্বার, আবার মিম্বরে উঠলেন। ফাখাতাবনা, আমার নবী আবার খুতবা দেওয়া শুরু করলেন। আলা গরা হাত্তা গরাবাতিশ শামস, তখন সূর্যটা ডুবে গেছে। আমার নবী ওয়াজ করতে করতে ফা আখবারনা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন, আমার নবী আপনার নবী কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবী সব সাহাবার সামনে বর্ণনা করেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব বলেন আমি স্বপ্নে দেখলাম জিবরাইল আলাইহিস সালাম আমার হাতের মধ্যে ধরলেন, দইরা বলেন নবী গো, ও মায়ার নবী, আপনি একটু সামনে চলেন না। আল্লাহর হাবিব সামনে গেলেন। যাওয়ার পরে নবী জিজ্ঞেস করে, জিবরাইল, ও জিবরাইল, আমি সামনে কি দেখতাছি রে? আমি যে দেখতাছি উলঙ্গ অবস্থায় নারী পুরুষদেরকে আগুনের ভিতরে ডুবাইতাছে আবার তুলতাছে, এরা কারা? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ইয়া রাসূল, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, এরা কারা জানেননি? যারা দুনিয়ার ভিতরে অশ্লীলতা ছড়াইতো, যারা বেহায়াপনায় নিমজ্জিত ছিল, যারা জিনা ব্যভিচার করত, এদেরকে আমার আল্লাহ এমন ভাবে আগুন দিয়ে পোড়াইতেছে। পোলাপান, অন্য কোন সময় তোদের মাথা নড়াচড়া হয় না, একটা দিন এলে মাথাটা লইরা জাগা, ফুরান প্রেম জায়গা উঠে। এটা হইল 14 ফেব্রুয়ারি।
কথা ঠিক না? এইটা বলে ভালোবাসা দিবস। এই দিবসের নামে পার্কে পার্কে কপুত কপুতি জুরাই জুরাই বেহায়া পানায় কথা কন কথা